যেহেতু রিসেন্টলি আমরা তাদের মাঠে যে সিরিজ উইন করে এসেছি, আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের একটা আলাদা একটা কনফিডেন্স দিবে। ডেফিনেটলি আমি মনে করি যারাই আসে ডেফিনেটলি ভালো হওয়া উচিত। দেখেন, দিন শেষে আসলে উইনিংটা আমি মনে করি যে ইম্পর্টেন্ট, এবং যেভাবে আমরা ক্রিকেট খেলেছি হয়তো বা 3-4 ওভার আগে জিততে পারলে ভালো লাগতো, কিন্তু উইকেটটা অতটা ইজি ছিল না, এবং আউটফিল্ডটাও যদি আপনি দেখেন গ্রাউন্ডটাও কিন্তু অনেক বড় ছিল, সাইডে যদি আপনি খেয়াল করে থাকেন হিউজ ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যান বিশেষ করে লিটন যেভাবে লাস্ট 3-4টা সিরিজ খেলছেন, ব্যাটিং করছেন, আমাদের ওপেনার দুইটাও খুব ভালো ফর্মে আছেন। তো ওভারঅল আমার চোখে আমি মনে করি যে উইনিংটা ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাতে ঠিক আছে। তো 140, যেহেতু এই জায়গায় অ্যাভারেজ স্কোর ছিল 180, সেই জায়গায় আমরা 140-এ রেখেছি। ওভারঅল আমি মনে করি যে টিম গেম ছিল। আমি তো দেখলাম যে তৌহিদ হৃদয় খুব চমৎকার ব্যাটিং করেছেন, ওই কন্ডিশন অনুযায়ী যেভাবে ব্যাটিং করা উচিত। যেহেতু মাথায় রাখতে হবে লাস্ট কিছু ম্যাচ কিন্তু অতটা ভালো খেলছিল না, তো সেই জায়গায় কালকে নট আউটটা তাকে একটা অ্যাডভান্টেজ দিবে পরের 2টা ম্যাচ খেলার জন্য। এটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না, যদি সবাই সুস্থ থাকে হয়তো ম্যানেজমেন্ট ডিফারেন্ট চিন্তা করবে কি না আফগানিস্তানের সাথে, তারা ভালো বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টিমের যারাই খেলছেন লাস্ট 3টা সিরিজ ধরে খুব ভালো করছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের টপ 3 ব্যাটসম্যান কেউ না কেউ রান করছেন, বলিংয়ে তাসকিন চমৎকার বল করছেন এভরি গেমেই, তানজিম সাকিবও ভালো করছেন। তো আমার মনে হয় যে লাস্ট 3টা সিরিজ ধরেই দেখছি যে আমাদের প্লেয়াররা সবাই কিন্তু ভালো করছেন। এই প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করছি, বরিশালের হয়ে লাস্ট 3টা সিজন আমি খেলেছিলাম। তো এই সিজন থেকে বরিশালের হয়ে কাজ করছি। টি20 শুরু হচ্ছে 14 তারিখ থেকে, বগুড়াতে আমাদের প্রথম 3টা ম্যাচ, তারপর সিলেটে বাকি 4টা ম্যাচ হবে। যেহেতু রিসেন্টলি আমরা তাদের মাঠে যে সিরিজ উইন করে এসেছি, আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের একটা আলাদা একটা কনফিডেন্স দিবে ডেফিনেটলি। এবং রিসেন্টলি আমরা 3টা সিরিজ উইন করেছি। শ্রীলঙ্কা রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে একটা লো স্কোরিং ম্যাচ খেলেছেন। সব কিছু মিলে আলাদা একটা কনফিডেন্স আমাদের টিমকে দিবে, এবং আমরা যেভাবে খেলছি আমার বিশ্বাস যে আমাদের প্লেয়াররা যদি এইভাবে খেলতে পারেন, বিশেষ করে টপ অর্ডারের প্রত্যেক ম্যাচই দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছেন, এবং ফিনিশিং রোলেও একদিন হয়তো বা শামীম পাটোয়ারি ভালো খেলছেন, আরেকদিন জাকির আলী অনেক ভালো করছেন। তো এটা একটা পজিটিভ দিক। তো আশা করব যে শ্রীলঙ্কার সাথে আমি বিশ্বাস করি প্রত্যেকটা ম্যাচই আমাদের জেতার মতন অ্যাবিলিটি আছে। যেহেতু আমরা একটা ম্যাচ উইন করে ফেলেছি, এখন ম্যাচ বাই ম্যাচ আমার বিশ্বাস যে আমরা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার মতনই মন মানসিকতা আমাদের প্লেয়ারদের মধ্যে আছে। আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে অতটা আগ্রহ ছিল না, সবসময় একদম ছোটোবেলা থেকেই খেলাটা ভালোবাসি, এখনও খেলি, ইংল্যান্ডে যাই, এখন কোচিং করাই। হ্যাঁ, 4 মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, ফারুক ভাইয়ের পছন্দের একজন ছিলাম আমি, সেই কারণেই আসলে ওই কমিটিতে রাখা হয়েছিল। কিছুদিন আগে আবার ফোন দিয়ে বলা হয়েছে, যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কি না। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন তো আমার পজিশন থেকে করবেন, আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে সেই 97-98 থেকে যখন আমি বল বয় ছিলাম ওনাদের খেলা দেখেই বড় হয়েছি, এবং ওনার সাথে আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি। অনেকে হয়তো বা ভাবে যে এটা কেন হয়েছে, আমার কাছে যেহেতু আমার এই বিষয়ে কোনো আগ্রহই নাই, তো আমি এটা নিয়ে কোনো আপসেট তো দূরের কথা, আমি খুবই খুশি। আমি মনে করি যারা ক্রিকেট খেলা বুঝে এবং যারা ক্রিকেটের সাথে আছেন লাস্ট 3-4 মাস যেভাবে বুলুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের
কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি। এবং যেহেতু বুলবুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তো আমি আশা করব যে বুলবুল ভাই তো আগে ফার্স্ট অফ অল বোর্ড ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য আবার চিন্তা হবে। তো আমি বিশ্বাস করি যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যেই কাজগুলা, ওনার যেই প্ল্যান যে 300 যে 300 একটা ট্রিপল সেঞ্চুরির যে প্রোগ্রাম ওনার আছেন, কারণ ওনার সাথে আমার রেগুলারই কথা হয় এবং উনি চায়, এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্স আমরা যেটা ফিল করি ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন যদি আবার উনি নেক্সট বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন। তো আমরা যারা ক্রিকেটার আছি এবং যারা ক্রিকেটের সাথে কাজ করেন সবাই হয়তো বা বুলবুল ভাইয়ের লাস্ট 3-4 মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তো আসবেন, এসে একটা বড় পদ হয়তো বা নিবেন, যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে আমি বিশ্বাস করি। এটা তো তার ব্যক্তিগত মতামত, যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন, যদিও অল্প সময় কাজ করেছেন। তারপরেও দুইজনের জন্য শুভকামনা রইল। কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলো করার চেষ্টা করছেন এটাই হওয়া উচিত ছিল আরও 15-20 বছর আগে। ডেফিনেটলি তাই তো হওয়া উচিত, অবশ্যই। দুজনের মধ্যে যাই আসে ভালো হবে ক্রিকেট। ডেফিনেটলি আমি মনে করি যারাই আসে ডেফিনেটলি ভালো হওয়া উচিত।